আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমি কথা বলবো আপনাদের সম্মুখে যে আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে আমরা আমাদের বরকত চাই, অর্থাৎ বারাকা সম্পর্কে। এই বরকত বা বারাকার কয়েকটি শর্ত বা কয়েকটি চাবিকাঠি এগুলো হাদিস কোরআনে পাওয়া যায়, হাদিস কোরআনের আলোকে। তার ভিতরে 12টা বিশেষভাবে উল্লেখযোগ্য। আজকে আমি 6টা চাবিকাঠি নিয়ে কথা বলবো, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন। তো সর্বপ্রথমই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো যাই হোক, বারাকা নিয়ে কথা বলতেছিলাম। তো বারাকাতের প্রথম চাবিকাঠি হচ্ছে আল্লাহর ভয়, অর্থাৎ আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। যার ভিতরে তাকওয়া থাকবে, অর্থাৎ আল্লাহর ভয় থাকবে, তার জীবনে অনেক বরকত নিয়ামত আল্লাহ তাআলার মাধ্যমে সে পাবে। আল্লাহর ভয় কেমন ভয় আল্লাহর? যেমন আমি একটা মন্দ কাজ করতে যাচ্ছি, সুদ খাইতে চাইতেছি অথবা ঘুষ নিতে চাচ্ছি অফিস থেকে, তখন হবে কি, দেখা যাবে যে আল্লাহর ভয় আমার ভিতরে কাজ করছে। এই ভয়টা কাজ করছে যে কেউ দেখতেছে না, কিন্তু আমার মালিক, আমার প্রভু, আমার সৃষ্টিকর্তা আমাকে দেখতেছেন। তো তার ভয়ে আমি এই অপরাধ কাজ থেকে বিরত থাকলাম। এটাই হচ্ছে তাকওয়া, মানে আল্লাহর ভয় অন্তরে। বারাকাতের 2 নম্বর চাবিকাঠি বা 2 নম্বর শর্ত হলো কোরআনের সাথে সম্পর্ক, অর্থাৎ কোরআন নিজে পড়া, অপরকে পড়ানো, কোরআন অনুসারে আমল করা, এবং এটা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র জীবনে এটার প্রয়োগ করা। তো কোরআনের সাথে সম্পর্ক আমরা চেষ্টা করব ইনশাল্লাহ প্রতিদিনই অন্তত পক্ষে অল্প অল্প হলেও কোরআন পড়ব। অন্তত নাও যদি পারি, অন্তত পক্ষে সূরা ইখলাস আমরা প্রতিদিন 3 বার করে তেলাওয়াত করব ইনশাল্লাহ। তো কোরআনের সাথে সম্পর্ক থাকলে আমাদের জীবনে বরকত বয়ে আসবে। বরকতের 3 নম্বর চাবিকাঠি হচ্ছে সুন্নত অনুসরণ করা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়াতি জীবন অনুসরণ করা, এটাও বরকতের একটা চাবিকাঠি। 4 নম্বর চাবিকাঠি নিয়ে বলবো যে ইস্তেগফারের সাথে লেগে থাকা, অর্থাৎ সবসময় ইস্তেগফার পড়া। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে কমপক্ষে 70 থেকে 100 বার পর্যন্ত তিনি ইস্তেগফার পড়তেন। সবচেয়ে ছোট ইস্তেগফারটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর চেয়ে একটু বড়ভাবে আমরা পড়তে পারি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অথবা সাইয়্যিদুল ইস্তেগফার আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা আস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিয়ামাতি আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যে ব্যক্তি, হাদিস শরীফে আছে, যে ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকে, আঠার মতো লেগে থাকে, মাল লাজিম ইস্তেগফার। লাজিম কথার অর্থ হলো লেগে থাকা। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া ব্যক্তি হিসেবে মর্যাদা দান করবেন। আর মুস্তাজাবুদ দাওয়া হলো ওই ব্যক্তি যার আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। তাই আমরা বেশি বেশি ইস্তেগফার আমল করবো, ইস্তেগফারের সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ।
বরকতের ৫ নাম্বার চাবিকাঠি হলো দান করা। দানের ক্ষেত্রে মধ্য পন্থা অবলম্বন করা, যেমন বেশিও দান করব না, আবার একবারে কৃপণতাও করব না, মাঝামাঝি দান করব। আর ৬ নম্বরের চাবিকাঠি হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। কোরআন শরীফের একটি আয়াতে আছে, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইল্লা আযাবা লাশাদীদ। তুমি যদি শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ তোমার নিয়ামত বৃদ্ধি করে দিবেন, আর না শুকরিয়া করলে আল্লাহ তোমার নিয়ামত ছিন্ন করে দিবেন, সংকীর্ণ করে দিবেন। তো আসুন ভাই, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি এবং আমাদের জীবনে বরকত বয়ে নিয়ে আসি। আজকে আমরা এই ৬টা বরকতের চাবিকাঠি নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আরও ৬টা চাবি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।